সেই সাথে ইহুদি যত পণ্য আছে সবগুলো আমরা পাশাপাশি ইসরায়েলি যতগুলো ভিডিও আমাদের সামনে আসে, যতগুলো পিকচার মাজলুম গাজ্জার নিরীহ মুসলমানদের আমাদের সামনে আসে, আমরা বর্তমান সারা পৃথিবী কাঁপাইতেছে মূলত আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমরা অনেক সময় মুসলিমরা এই মিডিয়ার দিক থেকে একটু দুর্বলতা, আমরা এজন্য আমাদের মিডিয়াগুলো যেন সোচ্চার হয়, মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বকে এটা জানান দিতে হবে যে আমরা মুসলিমরা শুরুর থেকে এক ছিলাম, এখনো এক আছি, কিয়ামত পর্যন্ত আমরা এক থাকবো। এই পৃথিবীর ইতিহাসে মুসলমানদেরকে কম্প্রোমাইজ করে পৃথিবীর কোন শক্তি এই পৃথিবীতে দেখতে পারে নাই। অতএব মুসলমানদেরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। যারা মুসলমানদেরকে গাজা এবং ফিলিস্তিনের মধ্যে ওদের নিজস্ব সম্পত্তির মধ্যে ওদেরকে উৎখাত করার জন্য যারা এমন সর্বনিকৃষ্ট হামলা চালিয়েছে, সন্ত্রাসী হামলা চালিয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি এটা আমরা জোরালো প্রতিবাদ জানাই, যাতে করে আমরা এখান থেকে এটার তীব্র প্রতিবাদ জানিয়ে এই বলে আমরা এতটুকু বলবো যে ভবিষ্যৎ যেন সেই গাজার মুসলমানদেরকে কোনোভাবে এভাবে আর সন্ত্রাসী কায়দায় তাদেরকে আহত করে, তাদেরকে নিহত করে এবং তাদের উপর জুলুম নিপীড়ন করা কোনোভাবেই না হয়, এটা আমরা করজোর আহ্বান করব। আমাদের দেশের সরকারের কাছে আহ্বান করব যাতে করে এটার একটা সুরাহা ব্যবস্থা করে আমাদের দেশ থেকে প্রতিনিধি পাঠায় এবং ওখানকার মাজলুম মুসলমানদেরকে ত্রাণের জন্য ব্যবস্থা করা হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 200 কোটি মুসলমান সংখ্যা পার্থক্যটা দেখছেন? আমরা 200টা মানুষের বিপরীতে তাদের একটা মানুষ, অথচ প্রতিনিয়ত আমাদের মুসলিমদের উপর কি পরিমাণ নির্যাতন হচ্ছে। আর আমাদের কিছু মুসলিম বেঈমান মুনাফিক নেতৃত্বের কারণে আমাদের মুসলিমদের আজকে এই পরিমাণ দুর্দশা এবং দুরবস্থা যুগের পর যুগ ধরে চলতে আছে। আমরা এটার বন্ধ দেখতে চাই, আমরা এটার অবসান চাই। 7 আপ অন্যান্য যে কোল্ড ড্রিঙ্ক গুলো আছে, ঠান্ডা মিন্ডা সহ, এগুলো বর্জন করব। এগুলোর বিপরীতে যে দেশীয় পণ্যগুলো আছে সেগুলো আমরা ক্রয় করব। আল্লাহ যেন কিয়ামতে আমাদেরকে বলতে না পারে, আমাদেরকে যেন আল্লাহর প্রশ্নের মুখোমুখি হতে না হয় যে আমার টাকায় কেনা পণ্যে আমার ভাইদের উপর গুলি চালানো হয়েছে। জুমার নামাজের পরে আল্লাহ নিরীহ মাজলুম মুসলমানদের পক্ষে আয় আল্লাহ তোমার কিছু বান্দারা প্রতিবাদ মিছিল নিয়ে বের হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আজ এই প্রতিবাদের মাধ্যমে গো আল্লাহ আগামীতে যেন সকল রকমের গণহত্যা বন্ধ হয়। আয় আল্লাহ ফিলিস্তিন গাজার মাজলুম মুসলমানরা যেন পিঁপড়ার মতো তাদের বুকগুলো ঝাঁঝরা করে দেওয়া হয়। আয় আল্লাহ তাদের জমিন তাদের জন্য মুক্ত বানায় দাও। আয় আল্লাহ তাদের এই খোলা আকাশকে তাদের জন্য তুমি আমান বানায় দাও। ইয়া আল্লাহ মেহেরবানি করে মাওলা গো, আয় আল্লাহ গাজ্জাবাসীকে তুমি চূড়ান্ত বিজয় দিয়ে দাও।